তারপর বাবা ডাকছিল, কারণ ওই যে কচুগুলো কেটেছিল, কচুর পাতাগুলো আলাদা করে রাখা হয়েছে, কারণ ওটার করবে একটা ভর্তা মা, সেই জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর মা যেহেতু মঙ্গলবার করে অন্ন খায় না, সেই জন্য মাকে বললাম আর ভাত করার দরকার নেই, তুমি রুটি করো, আমরা 3জন রুটি খেয়ে নেবো। মা এখানে একে একে রুটিগুলো ভেজে নিচ্ছিল। আমার জানলা দিয়ে বাইরেটা দেখতে ঠিক এইরকম লাগে, এতটা সুন্দর। এখন বাজে 7টা, আর যাবো হচ্ছে আমি আর মা সোনারপুরে। দশকর্মার কিছু টুকিটাকি কেনাকাটির আছে, তার আগে একটু খেয়ে নিই, খুব খিদে পেটে দারুণ করছে। দুপুরে বেঁচে যাওয়া কিছু অবশিষ্ট আটা দিয়ে মা পরোটা বানিয়ে দিয়েছিল, সেটাই খেয়ে বেরিয়ে পড়লাম দুজনে। আর আমি আর মা হচ্ছে বেরিয়েছি, মামি আর বোন আসছে, আর যাচ্ছি সোনারপুরে। দেখি কিছু দশকর্মা কিছু ভান্ডারে বললাম আমি বাজার করতে যাচ্ছি, তো যাই। একেবারে বেশি রাস্তায় আমি পারবো না, নইলে ভুলে যাব। যদি এইটার উপর বেশি মন দিই তো কিনে টিনে যতটা পারবো শেয়ার করবো, নইলে বাড়িতে এসে আবার দেখিয়ে দেবো। এদিকে আমরা যেতে না যেতেই গাড়িও পেয়ে গেছিলাম। তার খানিক পরেই আমরা চলে গেছিলাম স্টেশনে। তো স্টেশন থেকে নেমে সবার ফার্স্টে গেছিলাম দশকর্মা ভান্ডারে। আমি ইউটিউব দেখে গণেশ পুজোর সামগ্রীর একটা লিস্ট করেছিলাম, সেই লিস্ট ফলো করে একে একে সমস্ত জিনিস কিনে নিয়েছিলাম। ভিডিওতে দেখছো যে সমস্ত জিনিস, সেগুলো ছাড়াও মার আমি আরো অনেক কিছু টুকিটাকি কিনেছিলাম। আর সেই দিন এত ভিড় হয়েছিল, আমি সমস্ত জিনিসটাকে ক্যাপচার করতে পারিনি, তাই খানিকটা অংশ তোমাদেরকে দেখালাম। তোমরা বললে অবাক হবে, আমি ইউটিউব দেখে পুজোটা আয়োজন করার চেষ্টা করেছিলাম। জানি অনেক ভুল ত্রুটি থাকবে, কিন্তু সবকিছুকে মার্জনা করে দিও। আর এদিকে আমাদের বাজার করাও শেষ, তারপর চলে এসেছিলাম বাড়িতে। আর এসেই দেখি গোপুরা সব ঘুমিয়ে পড়েছে। আমি কাল যেহেতু পুজোটা করবো সকাল সকাল, সেই জন্য যতটা কাজ গুছানো যায় আগের দিনই গুছিয়ে রাখছিলাম এখানে। তোমরা কম বেশি সকলেই জানো যে দুব্বা হচ্ছে কতটা প্রিয় গণেশ ঠাকুরের। পঞ্চপ্রদীপও আমি এখানে সাজিয়ে রেখেছিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ এর পরেও অনেক রাত্রির অবধি কাজ করেছিলাম। দেখা হবে আবার কালকের ভিডিওতে।